খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা টোটোয় করে যাচ্ছি মেলার উদ্দেশ্যে, ভাঙা মেলা দেখতে, তাই তো। পৌষ মেলা হলো শান্তিনিকেতনের একটা উৎসব এবং মেলা। এই মেলা প্রাঙ্গণে অনেক অনেক হাজার হাজার মানুষ উপস্থিত হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এবছরে আমরা যখন গেছিলাম ভালো মেলাটা, অর্থাৎ যে মেলাটা সেটা দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা যখন গেছিলাম ভাঙা মেলায় প্রচন্ড ভিড় ছিল। তাও কিন্তু এই যে লোকগান, কবিগান বা যেটা মূল উৎসবের মেন ব্যাপার, সেটা কিন্তু আমাদের দেখার সৌভাগ্য হয়নি। আমরা এখন শান্তিনিকেতনের পৌষ মেলাতে এসেছি। এখানটায় প্রচুর ভিড়, প্রচুর মানুষরা এসেছেন এবং আমার এখানে মানে শান্তিনিকেতনে এসেছি। শান্তিনিকেতনের মেলায় আসলে যে জিনিসপত্র যেগুলো আলাদা রকম হয়, যেগুলো দেখে বোঝা যায়, এখানে সেরকম ভাবে কিছু লাগছে না। আমাদের ওখানে যেমন মেলা হয় সেরকমই মেলার মতো লাগছে জিনিসপত্র। আমাদের ওখানের মেলাতে যেমন জিনিস পাওয়া যায় সেরকমই লাগছে। আর প্রচন্ড ভিড় মেলাতে এসেছি যখন, আর মেলায় এত ভিড়। চলো মেলাটা কিছুক্ষণ ঘুরবো আর তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো, চলো। আর দুটো দিন আগে এলে হয়তো আমরা পৌষ মেলার যে মূল মেলা সেটা দেখতে পেতাম। যেহেতু ভাঙা মেলা, সবাই কম দামে জিনিসপত্র কিনবে, অনেক ভিড় হবে, এটাই স্বাভাবিক। এমন একটা সময় এসে পৌঁছেছি আর তখন খাওয়া দাওয়া করে সময়ও ছিল না যে ক্যাম্পাসটা ঘুরে দেখবো। ততক্ষণে অলরেডি ক্যাম্পাস বন্ধ হয়ে যেত, সেই জন্য অগত্যা মেলাতেই ঘুরতে আসা। আমরা আজকে এসেছি, এটা আজকে ভাঙা মেলা, মানে ভালো মেলাটা শেষ হয়ে গেছে। ভাঙা মেলা সব দোকান টোকানগুলো খুলে নিচ্ছে। এই জায়গাগুলো মনে হয় খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল, একটা স্টেজ মতো করা হয়েছিল, কিন্তু সেগুলো খুলে নেওয়া হচ্ছে। যেহেতু ভাঙা মেলাতে এসেছে, কিন্তু আমাদের ওই ভাগ্যে ছিল মেলাটা দেখার, তো সেই জন্য অল্প হলেও দেখতে পেলাম মেলাটা। পুরো মেলাটা দেখতে পারলাম না, ভাঙা মেলাটা দেখতে পাচ্ছি। তবে নর্মাল মেলা, আমাদের ওখানে পৌষ মাসের যে মেলা হয়ে থাকে সেই মেলা যেমন, আর এখানকার মেলার মধ্যে সেরকম আলাদা কিছু ডিফারেন্স লাগছে না, একই রকম লাগছে। আমরা এখন একটা আইসক্রিম খাচ্ছি, রাবড়ির আইসক্রিম, সেটা বেশ ভালো। প্রথমে কেউ খাবো না করছিলাম, একটা নিয়েছি, একটা নিয়ে এত ভালো লেগেছে, এবার তিনটে নিয়েছি, আইসক্রিমটা ভালো লাগছে। পৌষ মেলাতে এত বেশি ভিড় ছিল আর এত লোকজন, তাড়াতাড়ি করে ঘুরে নিয়েছি মেলাটা, বেশিক্ষণ ভালো লাগছিল না। তারপর মনে হচ্ছিল একটু মনের শান্তি দরকার এবার, সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। চলো মন্দিরটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা এখন রয়েছি কঙ্কালীতলার মন্দিরে, এটা সতীপীঠের একটা পীঠ। এখানে মায়ের বিগ্রহ আছে, চলো তোমাদেরকে মাকে একবার দর্শন করাবো। শান্ত এবং নিরিবিলি পরিবেশে অবস্থিত এই ছোট্ট মন্দিরটি, যেটি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখানে রয়েছে মায়ের বিগ্রহ। মন্দিরে এলেই যেন মনটা ভীষণ ভালো হয়ে যাবে। টোটোয় করে এখানে পৌঁছতে 30 থেকে 45 মিনিট মতো সময় লেগে যাবে। ট্রেনে করে আসার সময় অনেক মানুষের সাথেই পরিচয় হয়েছে, এখানে এসে কিন্তু তাদের সাথে দেখা হয়ে গেছিল, ভালোই লাগছিল ব্যাপারটা বেশ। শান্তিনিকেতনে আসলে কিন্তু বোলপুর থেকে 8 কিলোমিটার এবং প্রান্তিকের একদম কাছেই এই কঙ্কালীতলার মন্দির কিন্তু একটা দর্শনীয় স্থান। এখানে এই মন্দিরের এপাশেও বিভিন্ন দোকান বসেছে, ওদিকেও বিভিন্ন দোকান রয়েছে, আর ওখানে নাচ হচ্ছে, সবাই নাচ করছে। চলুন আপনাদেরকে দেখাবো সেই নাচগুলো। আগের বারে যখন এই মন্দিরে এসেছিলাম তখন কিন্তু এত লোকজন বা এত দোকানপাট এখানে ছিল না। এবারে এসে দেখলাম বেশ কয়েকটা দোকানপাটও এখানে বসেছে, আর পাশে এই নাচের অনুষ্ঠানটাও হচ্ছিল, যেটাও কিন্তু আগের বারে আমরা দেখিনি।
সন্ধ্যাবেলায় যখন চারিদিকটায় আলো ঝলমল করে উঠলো, তখন যেন মন্দিরটা দেখতে আরো অপরূপ সুন্দর লাগছিল। কথিত আছে এখানে মায়ের পাখাল পড়েছিল, তাই এই কুণ্ডটা কিন্তু খুবই পবিত্র মানা হয়। নদীর ধারে শিমুলের ফুল, নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা। আজকে আমরা এসেছি যেহেতু অনেকটা ট্রাভেল করে এসেছি, তো সবাই একটু টায়ার্ড হয়ে পড়েছি। আর মানে পৌষ মেলাতে গিয়েছিলাম, এত ভিড়, তো ওটা দেখে না আরো বেশি টায়ার্ড হয়ে গেছি। আর খেতে খেতে তো অনেকটা লেট হয়ে গেছে, তো আমাদের প্ল্যানিং ছিল যে আরো কিছু জায়গা ঘুরবো, কিন্তু এতটা লেট হয়ে গেছে, সব জায়গায় 4টের পর বন্ধ হয়ে যায়। তো আজকে আমরা এই কঙ্কালীতলার মন্দিরটাই ঘুরলাম। এখানে এসে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল, মাকে দর্শন করে, এবং এখানে নাচ হচ্ছে, সেখানে আমরা কিছু নাচ করলাম, খুব মজা হলো, এই জায়গাটাতে ভালো লাগলো। কালকে আরো অনেক প্ল্যানিং আছে, বাদ বাকি জায়গাগুলো যেগুলো আজকে ঘুরতে পারলাম না, অন্য জায়গাগুলো সেগুলো কালকে ঘুরবো। আর পুরো আমাদের এই শান্তিনিকেতনের পুরো ট্যুরটা দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, সবটা তোমরা দেখতে পাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিনের ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। একেবারে মানাইছে নাই রে।